আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সামনেই রমজান শুরু হচ্ছে, রমজান আসছে। তো রমজান আসার শুরুতেই আমাদের প্রিয় সম্মানিত রোগীরা এসে জিজ্ঞেস করেন, "স্যার আমরা রমজানে কিভাবে চলবো?" সেটি আজকে আমরা কথা বলবো যে পবিত্র রমজানে হার্টের রোগীরা কিভাবে চলবেন, হার্টের সাথে অন্যান্য রোগ নিয়ে কিভাবে চলবেন, এটি একটি ভিডিও হবে। আরেকটি পর্ব আমি করতে চাই যে হার্টের রোগীরা হার্ট ডিজিজ প্লাস ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য। কারণ ডায়াবেটিস এখানে একটি বড় টপিকস, যেটা একসাথে বললে বড় হয়ে যাবে ভিডিওটি। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের সম্মানিত যারা রোগী আছেন তারা হার্ট ডিজিজে ভুগছেন, সাথে অন্যান্য রোগ আছে, তারা কিভাবে চলবেন? এবং আমাদের কাছে যেই প্রশ্নগুলো উত্থাপন করেন, যে ৪ টি পয়েন্টের ভিত্তিতে, আমি সে ৪ টি পয়েন্টের ভিত্তিতে কথা বলার চেষ্টা করছি। সে ৪ টি হচ্ছে যে অ্যাম তাদের খাদ্যাভ্যাস কেমন হবে? তারা ব্যায়াম করতে পারবে কিনা? তাদের ওষুধগুলো রিশিডিউল কিভাবে হবে? এবং তারা রোজা রাখতে পারবেন কিনা? আমি এই ৪ টি পয়েন্টের ভিত্তিতে বলার চেষ্টা করছি। একে, একে প্রতিটি রোগ ধরে বলার চেষ্টা করছি। ১ম এ হচ্ছে যে আমাদের যে সমস্ত রোগীরা আছেন হার্ট ডিজিজে ভুগছেন, ১ম এ হচ্ছে ক্রনিক করোনারি সিনড্রোম, অর্থাৎ হার্টের ব্লক আছে, উনি ওষুধ খাচ্ছেন কিন্তু তার হার্ট অ্যাটাক হয়নি, অথবা কোনো রিং করানো হয়নি, বাইপাস হয়নি। এই গ্রুপের রোগীরা কিভাবে চলবেন? উনি যদি রেগুলার ব্যায়াম করে থাকেন, হ্যাঁ, উনি ব্যায়াম করতে পারবেন। তবে এই ব্যায়ামটি হচ্ছে রোজার মধ্যে না, রোজা থাকাকালীন সময় না, সন্ধ্যার পরে, ইফতারের পরে অথবা তারাবির আগে সে সময়টি ব্যায়াম করবেন। খাদ্যাভ্যাসটি কেমন হবে? খাদ্যাভ্যাস স্বাভাবিক খাবার উনি যেগুলো খাচ্ছেন, চর্বি জাতীয় খাবার পরিহার করবেন, এবং আমাদের এই রমজান মাসে স্পেশাল খাওয়া যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ইফতারি করে থাকি। এখানে আমরা প্রচুর পরিমাণে পানি খেয়ে থাকি, এখানে শরবত খেয়ে থাকি, এখানে ভাজা পোড়া খেয়ে থাকি। আমি আমাদের সম্মানিত রোগীদের সাথে বলব যে আপনারা পানি খান, সমস্যা নাই। এখানে ইফতার আপনার শরবত খান, সেটাও সমস্যা নাই। কিন্তু ভাজা পোড়া এবং চর্বি জাতীয়গুলো পরিহার করবেন। নাম্বার 2, যারা নাকি হার্ট অ্যাটাক হয়ে গেছে, রিং লাগানো আছে, এরকম রোগী যারা আছেন, যারা এই ধরনের রোগে ভুগছেন, তারা কি করবেন? আগে পূর্বটায়ও যেমন ছিল, এখনকারটাও তেমনই। এই 2 গ্রুপের রোগীরা যারা নাকি অ্যাসপ্রিন জাতীয় ওষুধ খাচ্ছেন, ক্লপিডগ্রেল, অ্যাসপ্রিন, প্রাসোগ্রেল, তারপর হচ্ছে টিকাগ্রেরল, এই ওষুধগুলো রক্ত পাতলা হওয়ার জন্য অ্যান্টিপ্লেটলেট ওষুধ বলে থাকি। এই ওষুধগুলো সাধারণত আমরা দুপুরবেলা খাবার পরেই দেই, কারণ এটা একটু অ্যাসিডিটি হয়। এই ওষুধটি যারা রোজা রাখবেন তারা ইফতারের পরে ইফতার করে খাবেন। আরেকটি ওষুধ যারা সারা জীবন খান এই গ্রুপের রোগীরা, তারা হচ্ছে রক্তে চর্বি কমার ওষুধ, অ্যান্টি লিপিড লোয়ারিং এজেন্ট বা লিপিড লোয়ারিং এজেন্ট, সেটি আমরা সাধারণত রাতে দিয়ে থাকি। এটিও উনি রাতে স্বাভাবিকভাবেই খাবেন। অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলো সকালের ওষুধটি চলে যাবে হচ্ছে ইফতারের পরে, দুপুরের ওষুধটি রাতের খাবারের পরে, এবং রাতের ওষুধটি চলে যাবে ভোর রাতে। এভাবে আপনি ডোজের শিডিউল করে নেবেন। এবার আসি থার্ড গ্রুপের, যারা নাকি হার্টের বাইপাস করা আছে, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলি আমরা, এই গ্রুপের রোগীরা কিভাবে চলবেন? তারা যদি কোনো ব্যায়াম করে থাকেন রেগুলার, সেই ব্যায়ামটি হচ্ছে যে রোজা রেখে সন্ধ্যার পরে করবেন। তাদের খাদ্যাভ্যাসের মধ্যে আগের মতোই তিনি চর্বিযুক্ত খাবার পরিহার করবেন সন্ধ্যায় ইফতারিতে, এবং ইফতারিতে তার স্বাভাবিকভাবেই আমরা যে ভাজা পোড়া খেয়ে থাকি সেটাও পরিহার করবেন, এবং পানি এবং শরবত যথারীতি যতটুকু খেতে ইচ্ছা হয় সেখানে খেতে পারবেন। রোজা রাখায় কোনো আপত্তি নেই। এবার আসি আমরা যারা ভাল্ব চেঞ্জ করা আছে, ভাল্ব চেঞ্জ করা যে সমস্ত রোগীরা আছেন আমাদের, তারা হচ্ছে যে এখানে ২টি ওষুধ এখানেও খুব প্রয়োজন, যেটা নাকি অ্যাসপিরিন জাতীয় ওষুধ একটি থাকে, আরেকটি থাকে হচ্ছে যে রক্ত জমাট বেঁধে না তাই অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। এই ওষুধগুলো আমরা সাধারণত দুপুরে খাবার পরে দিয়ে থাকি। সেটি উনি কি করবেন? সেটি হচ্ছে যে সন্ধ্যার পর ইফতারিতে খাবেন। যদি উনি স্বাভাবিক ব্যায়াম করেন সেটাও ইফতারের পরে করবেন। আর হচ্ছে যে তার রোজা রাখায় কোনো আপত্তি নেই। এবার আসেন যারা নাকি উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা কি করবেন? তাদের হচ্ছে যে স্বাভাবিক ব্যায়াম, সেটিও বলবো আগের মতোই। উনি হচ্ছে রোজা রেখে ব্যায়াম করবেন না, কারণ এখানে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। আর হচ্ছে যে ইফতারের পরে ব্যায়াম করতে পারেন। তার যে প্রেশারের ওষুধগুলো ছিল সে স্বাভাবিকভাবেই কোনো ডোজের পরিবর্তন করতে হবে না। সকালের ডোজটি উনি সন্ধ্যার পরে ইফতারিতে খাবেন। দুপুরে যদি কিছু খেয়ে থাকেন সেটা হচ্ছে রাতে, এবং রাতের ডোজটি উনি ভোর রাতে নিয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখি যে যদি প্রেশারের ওষুধের সাথে এমন একটি ওষুধ থাকে যেটা নাকি ডাইউরেটিক্স বলি আমরা, যেটা নাকি পেশাবের মাধ্যমে
শরীরের পানি কমিয়ে দেয়, সেই ওষুধটি আমরা সাধারণত সকালে দিয়ে থাকি, রাতে দিলে বারবার পেশাব হয়। সেই ওষুধটি কিন্তু যদি অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ হিসেবেও খান, সেটি কিন্তু উনি ইফতারিতে খাবেন, ইফতারের পরে। তার রোজা রাখায় কোনো আপত্তি নেই। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যেটা হার্ট ফেলিওরের রোগী। হার্ট ফেলিওর বিভিন্ন কারণে হয়ে থাকে। একটি হচ্ছে হার্ট অ্যাটাকের পরে ভালভ চেঞ্জ করার পরে ভালভের সমস্যা, জন্মগত সমস্যা, বিভিন্ন কারণেই একটা কমন এন্টিটিতে আসেন উনি হার্ট ফেলিওর, মানে হার্টের ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে, হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেছে। তখন হয় কি, সেই রোগীগুলোকে আপনার লাংসে পানি জমে, সারা শরীর পানি জমে। এদের একটি কমন ওষুধ আমরা দিয়ে থাকি ডায়োরেটিক, যেটি নাকি শরীর থেকে পানি বের করতে সাহায্য করে এবং অনেকটা শরীরের ডিহাইড্রেশন হতে পারে। এই ওষুধটি উনি কিন্তু অবশ্যই ইফতারের পর খাবেন, এবং ইফতারের পর তার সারাদিনের যে ডোজ শিডিউল ছিল সেই হিসাবে সে পানি যতটুকু খাওয়ার সেই পানিটুকু খাবেন। এখানে ব্যায়াম যদি করে থাকেন করতে পারেন। যদি অল্প থেকে মৃদু থেকে একটু বেশি তার শ্বাসকষ্ট থাকে তাহলে রোজা রাখা আপত্তি নাই, কিন্তু তার যদি তীব্র সমস্যা হয়, তীব্র শ্বাসকষ্ট হয়, তাহলে তিনি তার নিজেরটা বিবেচনা করে রোজা রাখবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন। কারণ তার অনেকে আছে, এমন আছে যাদের প্রতি মুহূর্তেই শ্বাসকষ্ট হচ্ছে, খাওয়ার প্রয়োজন হচ্ছে, তাদের হয়তো রোজা রাখাটা এই হার্ট ফেলিওর গ্রুপের কষ্টসাধ্য হয়ে যাবে। এবার আসি আমরা আমাদের হার্টের সমস্যা আছে, সাথে অ্যাজমার রোগী, সিওপিডি যাদের আছে, শ্বাসকষ্ট হয়, ইনহেলার নিতে হয়, বিভিন্ন ওষুধ খেতে হয়, তারা কি করবেন? কখনো কখনো কারো অক্সিজেনও নিতে হয়, কন্টিনিউয়াস বা কিছু সময় পর পর অক্সিজেন নিতে হয়। যদি যাদের মাইল্ড অ্যাজমা সিওপিডি কন্ট্রোলে আছে, তাদের রোজা রাখার কোনো আপত্তি নাই। তারা যদি ব্যায়াম করেন সেটা ইফতারের পরে করবেন, এবং ডোজের শিডিউলগুলো যেটা থাকে সেটাকে আপনি সকালেরটা সন্ধ্যায়, সন্ধ্যা রাতে খাবেন, দুপুরেরটা যেমন রাতের খাবারের পর, এবং হচ্ছে রাতের খাবারটা ভোর রাত্রে। অক্সিজেন ইনহেলেশন যেটা নেবেন, যদি তার প্রয়োজন হয় তিনি নিতে পারবেন। সম্ভবত অক্সিজেন নিলেও রোজা ভাঙে না, আমি যতটুকু গাইডলাইন এবং ওলামা একরামদের কাছে শুনেছি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে যতটুকু দেখেছি, অক্সিজেন নিলে রোজা ভাঙে না। এক্ষেত্রে ইনহেলার যদি নেওয়ার প্রয়োজন হয়, উনি রেগুলার ইনসুলিন ইনহেলার যেভাবে নিচ্ছেন, দিনের রোজা রেখেও ইনসুলিন নেওয়া যায়, এটুকুই আমি জানি। তারপরেও কেউ যদি এটার বিশেষ পরামর্শ চান, তাহলে আমাদের সম্মানিত ওলামা একরামদের সাথে কথা বলে নিতে পারেন। এবার আসেন, হার্টের সাথে যদি কারো কিডনি ডিজিজ থাকে, কিডনি ডিজিজের ভিতর সামান্য ক্রিয়েটিনিন বেশি, যাদের নাকি অনেক সময় ওই পেশাবের মাধ্যমে কিছুটা পেশাবের মাধ্যমে যে শরীর থেকে পানি বের করার ডায়াবেটিক্সটা ব্যবহার হয়, সেটা আমরা সকালে দিয়ে থাকি। এই ওষুধটি উনি সন্ধ্যার পরে খাবেন, এবং ওনার যতটুকু পানির শিডিউল করা আছে ইফতারের সময়, ওইটাই খেয়াল রাখতে হবে যে তার সেই পানিটুকু প্লাস যে এক্সট্রা পানি আমরা খেয়ে থাকি শরবত, সেটা যেন এক্সিড না হয়ে যায়। এবং যদি কারো সিভিয়ার স্টেজ 5 রেনাল ফেলিওর থাকে, যদি কারো ডায়ালাইসিস লাগে, সেটা তো একটু আলাদা ব্যাপার, কারণ ডায়ালাইসিসের পরে সেই অবস্থায় তাকে রোজা রাখাটা কষ্টসাধ্য, এবং তার যেদিন ডায়ালাইসিস থাকবে আমার মনে হয় সেটা কষ্টসাধ্য হয়ে যাবে। সেটা ব্যাপারে সিদ্ধান্ত উনি নিজে নেবেন, এবং কোনো ওলামা একরামদের সাথে কথা বলে নেবেন। ওনার শরীর যদি পারমিট করে তাহলে রোজা রাখবেন, না হলে এখানে রোজা না রাখাটাই হয়তো ভালো হবে। এবার আসি হার্টের সাথে যাদের স্ট্রোক আছে তারা কি করবেন। সাধারণভাবে স্ট্রোক যদি তার রিকভারি স্টেজে থাকে, ভালো থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তার কোনো রোজা রাখা আপত্তি নাই, ব্যায়াম করার আপত্তি নেই, খাদ্যাভ্যাস আগের মতোই। এবং এখানেও একটি ওষুধ আমরা কমনলি দিয়ে থাকি, যেমন অ্যাসপিরিন গ্রুপের ওষুধ, সেটি ইফতারের পরে খাবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমি প্রত্যেকটা টপিক্সে একটু টাচ করার চেষ্টা করেছি। সবগুলো টপিক্স তো আর একসাথে বলা যাবে না। আমি আশা করি আপনারা যতটুকু বুঝেছেন, আপনাদের ডোজের শিডিউলগুলো চেঞ্জ করবেন, ব্যায়াম করলে কেউ করবেন, খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন, এবং সবাই রোজা রাখার চেষ্টা করবেন। কারণ রোজা আমাদের হচ্ছে 5টি স্তম্ভের একটি, এটি ফরজ। আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব। পবিত্র রমজান আমাদের সুন্দর হোক, শুভ হোক। আমরা আশা করি সবাই রোজা রাখার সচেষ্ট থাকবো। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।